ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম অথবা দশম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ ফার্স্ট পেপারের সেন্স অফ সেলফ। এই শিরোনামে আপনাদের যে প্রথম ইউনিটটি রয়েছে নিজের অনুভূতি প্রকাশ, এই শিরোনামে ইউনিট 1 এবং লেসন 1 এর আমরা প্রথম পর্বটা নিয়ে কাজ করেছিলাম। সেই প্রথম পর্বে আপনাদের বলেছিলাম যে গল্পটির আরো বিস্তারিত তথ্যগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটি পর্ব করব। সেই জিনিসগুলো এখানে থাকছে, বিস্তারিত যে অ্যানালাইসিস, যেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল অ্যানালাইসিস অব দ্য স্টোরি, এই গল্পটার বিশ্লেষণ ধর্মী সমালোচনাটা থাকছে এবং পরবর্তীতে আপনাদের যে 5টি কোশ্চেন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা কাজ করব। চলুন শিক্ষার্থীরা একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন কিভাবে একটি গল্প পড়তে হয়, একটা গল্প পড়ার ভিতরে কিভাবে গল্পের ভিতরে গিয়ে তার মূল যে নির্যাসটা রয়েছে সেই জিনিসগুলো কিভাবে আত্মস্থ করতে হয়, সেই বিষয়গুলো সবগুলো বিষয় আপনি ভালো মতো বুঝতে পারবেন। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সবারই অনেক বেশি উপকার হবে। আমি আপনাদের সময়টা সেভ করার জন্য আমরা যে ইংরেজিতে ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা লিখেছি এটা না পড়ে সরাসরি বাংলায় যে আমরা ট্রান্সলেট করে দিয়েছি সেই ট্রান্সলেটটা আপনাদের দ্রুত একটু পড়ে দিতে চাই, কারণ আমার টার্গেট হচ্ছে আজকে প্রশ্নগুলো শেষ করতে পারা। কারণ প্রশ্নগুলো যদি শেষ না করে তাহলে আমাদের আজকের এই ক্লাসের মূল যে বিষয়টি সেটা কিন্তু থাকছে না। তাহলে আমরা সরাসরি আগে আমরা আপনাদের এটার যে অনুবাদটি রয়েছে সেই অনুবাদটা থেকে কিছু কিছু অংশ আমরা একটু সুন্দর করে পড়ে নেব, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আর যে সকল শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনটি পড়ে নিতে চান সেটা পড়ে নিতে পারেন। আমি মূলত এটি বুঝাচ্ছি না আপনাদের একটি কারণে, সেটি হচ্ছে ইংরেজির এই 4টি পৃষ্ঠা বা 5টি পৃষ্ঠা পড়ে দিয়ে আবার বাংলা বুঝানো, সেক্ষেত্রে দেখবেন আপনাদের ক্লাসটি অনেক বড় হয়ে যাবে। ঠিক যেটা আমরা দেখে আসলাম সেটাই এখানে সুন্দর করে ট্রান্সলেট করা হয়েছে। তো চলুন আমরা একটু মূল বিষয়টি জেনে নেই। যে বিষয়টি শুরু করেছি আমরা গল্পের সমালোচনামূলক বিশ্লেষণ, ঠিক এইভাবে এটার গল্পের খুঁটিনাটি সার্বিক বিষয়গুলো আমরা এখানে আলোকপাত করছি। গল্পটি মাতৃত্বের ভালোবাসা হারানো এবং পরিবর্তনের অপরিহার্যতাকে সংবেদনশীলভাবে উপস্থাপন করেছেন, খুব সূক্ষ্মভাবে উপস্থাপন করেছেন। এটি ব্যক্তিগত এবং প্রতীকী উপাদানগুলির সংমিশ্রণে গভীর আবেগীয় ও সামাজিক বিষয়গুলো অনুসন্ধান করে। যদিও এটি এর মূল ধারণাগুলি শক্তিশালীভাবে প্রকাশ করে, গল্পের অরৈখিক বিন্যাস এবং প্রতীকী উপাদানগুলো দ্ব্যর্থকতা সৃষ্টি করতে পারে, যা এর স্তরপূর্ণ অর্থ বুঝতে সতর্ক বিশ্লেষণের প্রয়োজন। নিচে গল্পের প্রয়োজনীয় দিকগুলোর বিশদ বিবরণ দেওয়া হলো, যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে। কারণ হচ্ছে গল্পটি একটি রৈখিক নয়, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সেই জিনিসগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি বর্ণনামূলক কাঠামো ও ক্রম, যেটাকে আমরা ন্যারেটিভ বলতে পারি অথবা সিকোয়েন্স। গল্পটি সোনাভানের বর্তমান ও তার অতীতের স্মৃতির মধ্যে ঘুরপাক খায়। ঠিক শুরুটা হয়েছিল একেবারে অতীত দিয়ে এবং পরবর্তীতে প্রেজেন্ট হয়ে গেছে। এই ঘটনাটি আমরা একটু আপনাদের স্মরণ করে দিতে চাচ্ছি, যাতে করে আপনারা এটা মনে রাখতে পারেন, যা বাস্তব ঘটনা এবং স্মৃতির এক মিশ্রণ তৈরি করে। এই খণ্ডিত কাঠামো তার আবেগীয় অবস্থাকে প্রতিফলিত করে। বর্তমান চ্যালেঞ্জটিকে আমরা ফাইন্ড আউট করেছি আমিনের যুদ্ধ যোগদানের যে সিদ্ধান্তটা নিয়েছিল, এটা ছিল বর্তমান একটি চ্যালেঞ্জ, এবং অতীতের ক্ষতির ভার, তার স্বামীর মৃত্যু যে হয়েছিল সেটাকে আমরা অতীতের ক্ষতির ভার বলছি। এইভাবে যদি আপনি সুন্দর করে বিষয়গুলো মনে রাখতে পারেন শিক্ষার্থীরা, তাহলে আপনারা জানেন ইতিমধ্যে হয়তোবা যে আপনাদের স্টোরি থেকে কিন্তু প্রশ্ন আসবে। এই জন্য স্টোরিগুলো অনেক ভালো করে আপনাদের পড়তে হবে সূক্ষ্মভাবে, তা না হলে কিন্তু আপনি উত্তরগুলো লিখতে পারবেন না। এখানে শেষাংশে যেটা বলা হচ্ছে অতীতের ক্ষতির ভার এর মধ্যে বিভক্ত। এখানে আমরা স্ট্রেংথ দেখিয়েছি। এই শৈলী তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং গভীর নস্টালজিয়াকে কার্যকরভাবে প্রকাশ করে। এই যে দ্বন্দ্বটা কাজ করছে সোনাভানের মধ্যে, এটা তার অতীতের নস্টালজিয়াকে কার্যকরভাবে প্রকাশ করেছে এবং তার মনের ভিতরে যে একটা দ্বন্দ্ব কাজ করছে, দ্বিধা, সেই বিষয়টি এটার চ্যালেঞ্জ হিসাবে যদি আমরা ধরি, সেটি হচ্ছে অতীত ও বর্তমানের মধ্যকার পরিবর্তনগুলো সূক্ষ্ম এবং পাঠকদের জন্য ঘটনার ক্রম নিয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে। হঠাৎ করেই অতীত থেকে বর্তমানে চলে আসা এটা একটা বিভ্রান্তি তৈরি করতে পারে। যেমন আমিনের শৈশবের দুষ্টুমি বর্তমান প্লটের সাথে কিভাবে প্রাসঙ্গিক তা বোঝা। যেমন একটা জায়গায় বর্ণনা করা হয়েছিল যে আমিন খুব দুষ্ট ছিল, তার নামে খুব কমপ্লেন আসতো, অভিযোগ আসতো। সেইটা
কি প্রাসঙ্গিকতা প্রকাশ করে সেটা কিন্তু অস্পষ্ট রয়ে গেছে এই গল্পের মধ্যে। আমরা দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে কাজ করছি সেটি হচ্ছে প্রধান থিম গুলো কি কি হতে পারে। আমরা প্রথমে যে থিমটা পেয়েছি সেটি হচ্ছে মাতৃত্বের ভালোবাসা এবং ত্যাগ। সোনাভানের আমিন ও মতির অথবা মটির যেটাই হয়, টিতে আমরা ট ধরি অথবা ত ধরি, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এজন্য আমরা এটাকে ত ধরবো, মতি। তার সুন্দর আসছে নামটি। আর ইংরেজি থেকে যদি আমরা সরাসরি লিখি তাহলে মটি, যে কোনো একটা উচ্চারণ করলেই হবে। সোনাভানের আমিন ও মতির প্রতি অটল ভালোবাসা তার লালন পালনের প্রবৃত্তিকে প্রতিফলিত করে। তার শোক ও নিঃসঙ্গতার মধ্যেও সে তার ছেলের প্রয়োজনকে অগ্রাধিকার দেয় এবং নিজের আরাম ত্যাগ করে, এমনকি অতীতে তার দুষ্টুমি ক্ষমা করে দেয়। মতি মোরগটি, এই মতি বলতে মূলত মোরগটিকে বোঝানো হচ্ছে। মোরগটি তার পরিবারের প্রতি আবেগ এবং একাকিত্বে সঙ্গী হিসাবে কাজ করে। এরপরে দ্বিতীয় যে থিমটি নিয়ে আমরা কাজ করছি, হারানো এবং শোক। গল্পটি একাধিক স্তরের হারানোর চিত্র তুলে ধরে। সোনাভান ইতিমধ্যে তার স্বামীকে হারিয়েছে এবং মতির মৃত্যু যুদ্ধের জন্য আমিনকে হারানোর সম্ভাবনার একটি শক্তিশালী রূপক হয়ে ওঠে। মতির মৃত্যুর প্রতি তার প্রতিক্রিয়া এবং নিজের মধ্যে প্রত্যাহার জমে থাকা শোকের বিশাল ভারকে উপস্থাপন করে। এবং তৃতীয়ত আমরা দেখিয়েছি যুদ্ধের আকর্ষণ এবং পৌরুষ। আমিনের যুদ্ধের প্রতি আকর্ষণ একটি দেশপ্রেমিক কাজ নয়, বরং তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তার সাহসিকতার ধারাবাহিকতা। মোরগ যুদ্ধ, নৌকাবাজ, ষাঁড়ের লড়াইয়ের মতো প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডের প্রতি তার ভালোবাসা তাকে বিপদ এবং সংঘাতে টেনে নেয়। এর পরবর্তীতে আমরা চতুর্থত যে বিষয়টি আলোচনা করছি, পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রাম। সোনাভানের জন্য আমিনের যুদ্ধ যোগদানের সিদ্ধান্ত তাদের সম্পর্কের একটি অনিবার্য পরিবর্তনকে উপস্থাপন করে। তার ছেলে যে বড় হয়ে গেছে এবং নিজের সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে তা মেনে নিতে সে লড়াই করে, এমনকি যদি তা তাকে তার থেকে দূরে নিয়ে যায়। এরপরে প্রতিবাদ। এরপরে আমরা থিম শেষ করে সিম্বলিজম বা সিম্বল যেটাকে বলা হয় প্রতীকবাদ। গল্পটি প্রতীকবাদে সমৃদ্ধ, যা এর আবেগীয় প্রভাবকে গভীর করে তোলে। মতি, যেটা মোরগটি ছিল, সরলতা, সঙ্গ এবং সোনাভানের লালন পালন ও সুরক্ষার অবশেষকে উপস্থাপন করে। মতির মৃত্যু আমিনকে হারানোর সম্ভাবনার পূর্বাভাস দেয়, যে মতি যেভাবে মারা গিয়েছে আমিনও সেভাবে মারা যেতে পারে। খালি ঘরের একটা বর্ণনা ছিল আপনাদের। সোনাভানের আবেগীয় অবস্থার প্রতিফলন। মতি যখন মারা গেল তারপরে যে সে একেবারেই বিচলিত হয়ে গিয়েছিল, দরজা খুলছে না, সেই দৃশ্যটি আমরা আলোচনা করার চেষ্টা করছি। তার পরিবার ছাড়া তার জীবন উদ্দেশ্যহীন মনে হয়। আমিনের বাজারে ছোট্ট যাত্রা, আমিন যে বাজারে যাচ্ছিল সেখানে যে তার মা প্রথম বুঝতে পারলো যে সে এখন পূর্ণাঙ্গ মানুষ হয়েছে বা প্রাপ্তবয়স্ক হয়েছে, এটা কিন্তু সিম্বলিক অর্থে বোঝানো হয়েছে। মায়ের যত্নে থাকা একটি ছেলের জীবন থেকে তার নিজস্ব পথে চলার স্বাধীন ব্যক্তির পরিণতিতে রূপান্তরকে প্রতিকায়িত করে। দ্যাট মিনস সে একজন পরিণত পুরুষে রূপান্তরিত হয়েছে। এরপরে যদি আমরা 4 নম্বরে চরিত্রগুলো নিয়ে বিশ্লেষণ করি, সেটি হচ্ছে প্রথমে সোনাভান। জটিলতা। সোনাভান একটি শক্তিশালী কিন্তু গভীর আবেগপূর্ণ চরিত্র হিসাবে চিত্রিত। বারবার ক্ষতির মুখে তার দৃঢ়তা, তার ছেলের প্রতি তার ভক্তি এবং তাকে যেতে দিতে তার অনিচ্ছা একক মাতৃত্বের সংগ্রামকে তুলে ধরে। এবং আবেগীয় যে যাত্রা, সেটি হচ্ছে অস্বীকার ও ভয় থেকে গভীর শোকে যাত্রা তার গল্পের আবেগীয় কেন্দ্রবিন্দু। মূলত যেখান থেকে দ্বন্দ্বটা শুরু হয়েছিল, সে যুদ্ধে যেতে চায় আমিন। তৃতীয় যে চরিত্রটি আমরা দেখছিলাম আমিন, এটার ক্ষেত্রে আমরা নিয়েছি বিকাশ। আমিন বালকত্ব এবং পৌরুষের মাঝে আটকে গেছে। তার যুদ্ধ যোগদানের সংকল্প তার বাবার সাহসিকতার প্রতিফলন হলেও তার মায়ের আবেগ বোঝার নীরব ক্ষমতা তার চরিত্রকে গভীরতা প্রদান করে। অস্পষ্টতার যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, তার পরিণতি অনিশ্চিত থেকে যায়। পাঠকদের এ প্রশ্ন রেখে যায় যে সে তার প্রতিশ্রুতি পূরণ করে ফিরে আসবে কিনা। এই জিনিসটি কিন্তু তার ভবিষ্যৎ, আমিনের ভবিষ্যৎ কিন্তু একেবারে অস্পষ্ট ছিল যে কি হবে। সে বিষয়টি একটা উইক পয়েন্ট আমরা ধরতে পারি। মতি বা মোরগটির যে চরিত্রটা ছিল, যদিও মানব চরিত্র নয়, মতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার জীবন এবং মৃত্যু আমিনের জন্য সোনাভানের ভয়কে প্রতিফলিত করে, যা হারানো এবং জীবনের
ভঙ্গুরতার থিমগুলোকে জোরদার করে। এবং 5 নম্বরে আমরা যদি সমাপ্তির দিকে খেয়াল করি, গল্পটি বিষণ্ণ দ্ব্যর্থক এক নোটে শেষ হয়। সোনাভানের ঘরে ফিরে আসা এবং সময়ের প্রবাহ তাকে ছাড়াই এগিয়ে যাওয়া গভীর আবেগীয় হতাশাকে নির্দেশ করে। খোলামেলা সমাপ্তি, আমিন চলে যায়, ফিরে আসে বা মারা যায় কিনা, জীবনের অনিশ্চয়তা এবং অপূর্ণ আশা নিয়ে পাঠকের ভাবনায় নিমগ্ন করে। এ বিষয়গুলো কিন্তু আমাদের ভাবায়। এখান থেকে স্ট্রেংথ এবং একটা চ্যালেঞ্জ আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। সমাপ্তি সোনাভানের আবেগীয় পতনকে শক্তিশালীভাবে তুলে ধরে, তার পরিস্থিতির জন্য সহানুভূতি জাগায়, যেটা আমাদের শর্ট স্টোরির একটি প্রধান বৈশিষ্ট্য, যে সিম্পেথি গ্রো করা। এবং চ্যালেঞ্জ হিসাবে আমরা যেটা দেখছি, সমাধানের অভাব পাঠকদের হতাশ করতে পারে, যারা আমিনের যাত্রার একটি নির্দিষ্ট সমাপ্তি চায়। যে আমিনের কি হলো সে বিষয়টি দর্শকের কাছে, উৎসুক দর্শকের কাছে, আপনারা যারা পড়ছেন পাঠকের কাছে কিন্তু এটি একটা জানার আগ্রহ থেকেই যায়। ভাষা ও শৈলী, গল্পটি পাঠকদের সোনাভানের গ্রামীণ জীবনে নিমজ্জিত করতে প্রাণবন্ত চিত্র ও আবেগপ্রবণ বর্ণনা ব্যবহার করে। হংসের ডাক এবং খালি বিছানার ওজনের মতো সংবেদনশীল বিবরণ গল্পের আবেগীয় গভীরতাকে উন্নত করে। স্ট্রেংথ হচ্ছে বর্ণনামূলক শৈলী সোনাভানের জীবন ও পরিবেশের একটি জীবন্ত ছবি আঁকে। চ্যালেঞ্জ, প্রতীকী উপাদানের ঘন ব্যবহার এবং স্তরপূর্ণ অর্থ গল্পটিকে বিমূর্ত বা অনুসরণ করা কঠিন মনে করতে পারে। অনেকের কাছে বুঝতে সেটি কঠিন হতে পারে, যেহেতু স্তর করা হয়েছে। এটি কিন্তু দুটো স্তর রয়েছে এই গল্পটির। অনেকেই এর আগের পর্বটিতে আপনারা মন্তব্য করেছিলেন যে এই গল্পটি আসলেই মাথার উপর দিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না বিষয়গুলো। আমি আশা রাখছি যে এই আলোচনাটা একটু মাথায় নেওয়ার পরে আপনাদের কিন্তু আর সেই কনফিউশনের এরিয়াটা থাকবে না। 7 নম্বরে যে বিষয়টিকে আমরা পয়েন্ট আউট করেছি, সামগ্রিক শক্তি ও সীমাবদ্ধতা। শক্তি, ভালোবাসা ও শোকের চিত্রণে গভীর আবেগীয় অনুরণন, প্রতীকবাদের সমৃদ্ধ ব্যবহার গল্পের অর্থের স্তরযুক্ত করে, গ্রামীণ জীবনের এবং এর সংগ্রামের যথার্থ চিত্র তুলে ধরে। সীমাবদ্ধতা, অরৈখিক কাঠামো ও সূক্ষ্ম পরিবর্তন পাঠকদের বিভ্রান্ত করতে পারে। হঠাৎ করে যে সিকোয়েন্সগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমাদের কাছে একটু অস্পষ্ট হতে পারে পাঠকের কাছে। আমিনের পরিণতি এবং সমাপ্তির অস্পষ্টতা কিছু পাঠককে অসন্তুষ্ট করতে পারে, যে আমিনের তাহলে কি হলো। আমিন সম্পর্কে কিন্তু যদিও মেইন ফোকাসটি বা মেইন দ্বন্দ্বটি শুরু হয়েছিল আমিন যখন যুদ্ধে যেতে চাইল, তারপরে কিন্তু শেষ পর্যন্ত এসে গল্পটার আমিনের কোনো প্রসঙ্গই থাকলো না। সেটা আমাদের কাছে একটু অস্পষ্টতা রয়ে গেছে। সোনাভানের দৃষ্টিভঙ্গির উপর ফোকাস আমিনের চিন্তা ভাবনা এবং প্রেরণার অন্তর্দৃষ্টি সীমিত করে। এবং সর্বশেষে আমরা আলোচনায় যেটা বলেছি, উপসংহার বা কনক্লুশন, গল্পটি ভালোবাসা, শোক এবং পিতৃত্বে অন্তর্নিহিত ত্যাগের একটি সংবেদনশীল অনুসন্ধান। যদিও এর কাঠামো এবং প্রতীকী উপাদানগুলি ঘনিষ্ঠ মনোযোগ দাবি করে, এগুলো শেষ পর্যন্ত গল্পের আবেগীয় গভীরতা এবং বিষয়গত সমৃদ্ধি বৃদ্ধি করে, পাঠকদের সোনাভানের প্রতি গভীর সহানুভূতি নিয়ে রেখে যায়, তার ভয় এবং তার জগতের ধীরে ধীরে ক্ষয়ের জন্য শোক পালন করে। এই খোলামেলা চিন্তাশীল গল্পটি পরিবর্তনের প্রতীক, পারিবারিক বন্ধন এবং ক্ষতি সহ্য করার প্রয়োজনীয়তার উপর প্রতিফলনকে আমন্ত্রণ জানায়। এই হচ্ছে মূল একটা মেসেজ ধরতে পারেন যে এই গল্পটির মূল যে জিস্ট বিষয়টি। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা। এর পরবর্তীতে আমরা যে এরপরে এপিসোড 3-তে যাব, সেখানে আপনাদের আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। সেটি হচ্ছে, হোয়াট ডাজ এ স্টুডেন্ট লার্ন ফ্রম দিস স্টোরি আফটার রিডিং ইট। এই গল্পটি পড়ার পরে একজন শিক্ষার্থী আসলে কি শিখবে। ইতিমধ্যে হয়তো শিক্ষার্থীদের মনে এই প্রশ্নটি চলে আসছে যে এই যে আমরা গল্পটি পড়লাম, এই গল্পটির মেসেজটা কি, এখান থেকে আমরা মূলত কি শিখব, সেটা নিয়ে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য। খুব দ্রুতই সেটি আপলোড করা হবে এবং সেখানে অনেক সুন্দর সুন্দর কিছু মেসেজ পাবেন। এই গল্পটির মূল প্রেক্ষাপটের কারণটি কি,
বা এই গল্পটি পড়ে আপনি কি কি জিনিসটা শিখছেন সেই জিনিসটি কিন্তু অনেক সূক্ষ্মভাবে ওই জায়গাটাতে আমরা আলোচনা করেছি। এখন আমরা যে বিষয়টি দেখব, আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে এখন একটু আলোচনা করি। আমরা যেহেতু বিস্তারিতভাবে ক্রিটিক্যাল বিষয়গুলো বা সমালোচনাগুলো আলোচনা করে আসলাম, অতএব এই প্রশ্নগুলো কিন্তু খুব সহজে আপনি এখন অ্যান্সার করতে পারবেন এবং আপনাদের আরও প্রস্তুতি নিতে হবে যে এই ধরনের আরো অনেক প্রশ্ন থাকবে। আমাদের শেষ পর্বে আপনাদের জন্য 20+ কোশ্চেন আমরা এখান থেকে সিলেক্ট করেছি। আশা রাখি সেগুলো আপনাদের সন্তুষ্টির শীর্ষে থাকবে এবং সেখান থেকে কমনও পেয়ে যাবেন। চলুন আমরা এই পর্বে এই যে প্রশ্নগুলো ছিল সেটার উত্তর কিরকম হবে সেটা দেখে নিই। প্রথমে যে প্রশ্নটি বলা হয়েছিল, ওয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি। এখানে যেটি বলা হচ্ছে, মোরগটির নাম কেন মিস্টার মতি রাখা হয়েছে। The rooster is called Mr. Moti as a symbol of Shonabhan's deep affection and attachment to him. আপনারা যেভাবে লিখবেন, মোরগটির নাম মতি রাখা হয়েছে কারণ এটি সোনাভানের গভীর ভালোবাসা এবং তার প্রতি মমতার প্রতীক। She treats Moti like a son. তিনি মতিকেও নিজের ছেলের মতন মনে করেন। Giving him a name that reflects his importance and personality in her life. তিনি মতিকে নিজের ছেলের মতো মনে করেন এবং তার জীবনে তার গুরুত্ব বোঝাতে এমন নাম দিয়েছেন। ঠিক এভাবে আপনারা লিখবেন। আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখব, ইজ দ্য রাইটার টাইপিং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার? হোয়াট আর দ্য রিজন ফর ডুইং সো? আপনাদের বলেই দিয়েছে প্রথম প্রশ্নটির অ্যান্সার। লেখক কি ছেলেকে মোরগের সাথে তুলনা করার চেষ্টা করেছেন? এর কারণ কি? তাহলে আমাদের আর বলার অপেক্ষা রাখে না যে করেছে, কারণ আপনাদের যেহেতু সরাসরি বলেই দিয়েছে এর কারণ কি। তো আপনি এভাবে লিখবেন, ইয়েস দ্য রাইটার ড্রস আ প্যারালাল বিটুইন দ্য সন আমিন অ্যান্ড দ্য রিস্টার মতি। হ্যাঁ, লেখক আমিন এবং মোরগ মতির মধ্যে মিল দেখানোর চেষ্টা করেছেন। বোথ exhibit stubbornness and an adventurous spirit. উভয়কে এখানে তুলে ধরা হয়েছে একগুঁয়ে বা জেদি এবং দুঃসাহসী তাদের মনোভাব রয়েছে এই বিষয়টি। Just as Amin is passionate and difficult to control, Moti too has a kingly attitude. যেমন আমিন উৎসাহী এবং নিয়ন্ত্রণ করা কঠিন, তেমনি মতিকেও রাজকীয় আচরণে দেখা যায়। Shonabhan's protective love for both further strengthens this comparison. উভয়ের প্রতি সোনাভানের সুরক্ষামূলক ভালোবাসা এই তুলনাকে আরো জোরালো করেছে। আমরা 3 নম্বর প্রশ্নটিতে চলে যাচ্ছি। Why is this story a Bangladeshi story? Which where is referred to in the story? খুবই সুন্দর একটি প্রশ্ন। গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প? গল্পে কোন যুদ্ধের উল্লেখ আছে? The story is deeply rooted in the rural culture and traditions of Bangladesh. গল্পটি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে গভীরভাবে সম্পর্কিত। Such as cockfighting, boat racing, and the references to familiar bonds and struggles. যেমন মোরগ লড়াই, নৌকা বাইচ এবং পারিবারিক বন্ধন ও সংগ্রামের উল্লেখ আছে। The where referred to in the story is likely the liberation of Bangladesh in 1971. আপনাদের দ্বিতীয় যে অংশটির কথা বলেছিল যে কোন যুদ্ধকে এখানে রেফার করেছে, ঠিক আপনারা এভাবেই লিখবেন। গল্পে উল্লেখিত যুদ্ধ সম্ভবত 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আমরা এখানে সরাসরি লাইকলি না বলে, সম্ভবত না বলে সরাসরি আমরা লিবারেশন ওয়ারকে বলতে পারি, কারণ আমাদের যুদ্ধ তো একটাই হয়েছে যেটার সাথে একটু কানেক্টেড এই গল্পটার, সেটা আমাদের মুক্তিযুদ্ধকেই রেফার করছে। As it had a profound impact on families and individuals in the country, যা দেশের পরিবার ও ব্যক্তিদের উপর গভীর প্রভাব ফেলেছিল। এরপরে আসেন 4 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। ডু ইউ নো হোয়াট cockfighting is? তুমি কি জানো মোরগ লড়াই কি? Yes, cockfighting is a traditional though controversial activity where roosters are made to fight each other, often as a form of entertainment or gambling. উত্তরটি ভাবে লিখবেন, হ্যাঁ, মোরগ লড়াই একটি ঐতিহ্যবাহী কিন্তু বিতর্কিত কর্মকাণ্ড, যেখানে মোরগকে একে অপরের সঙ্গে লড়াই করানো হয়, যা প্রায়শই বিনোদন বা জুয়ার একটি
মাধ্যম। এখানে জুয়ার সাথে একটা রিলেটেড আছে, বাজি ধরা বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। ইট ইজ culturally significant in some rural areas, but it is also criticized for its cruelty. এটি কিছু গ্রামীণ অঞ্চলে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ, তবে এটি নিষ্ঠুরতার জন্য সমালোচিত। যে এখানে ফাইট করছে মোরগগুলো, এটা কিন্তু একটা নিষ্ঠুরতা প্রকাশ পায়। আপনি আপনার মতো করেও সংক্ষেপ করে নিয়েও প্রশ্নগুলোর উত্তর লিখতে পারেন, যেহেতু আপনাদের 2 মার্কসের জন্য রয়েছে আর এই প্রশ্নগুলো একটু হায়ার অর্ডার কোশ্চেনের মধ্যে আছে, এই জন্য আপনাকে এইভাবে একটু বড় করে লিখতে হবে। 5 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ? মা ছেলের সম্পর্ক সম্পর্কে তুমি কি ভাবো বা কি চিন্তা করো? অনেক ডিপ একটি প্রশ্ন, আমরা চেষ্টা করছি অনেক ছোট করে অ্যান্সার করার। The mother-son relationship in the story is one of the deep love, sacrifice and conflict. মা ছেলের সম্পর্ক গভীর ভালোবাসা, ত্যাগ এবং দ্বন্দ্বের প্রতীক এই গল্পে। সোনাভানস protective and forgiving nature reflects her unconditional love for আমিন। সোনাভানের সুরক্ষামূলক এবং ক্ষমাশীল প্রকৃতি তার নিঃশর্ত ভালোবাসাকে প্রকাশ করে। While Amin's stubbornness challenges her patience, যেখানে আমিনের একগুঁয়ে বা জেদ তার ধৈর্যের পরীক্ষা নেয়। Despite their struggles, তাদের সংগ্রাম সত্ত্বেও, the bond between them is profoundly touching and symbolic of familiar love. তাদের বন্ধন অত্যন্ত স্পর্শকাতর এবং পারিবারিক ভালোবাসার প্রতীক। ঠিক এভাবে আপনারা যদি লিখেন, আপনারা একেবারেই ফুল মার্কস পেয়ে যাবেন শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনাটি এখানে শেষ করছি। যে সকল শিক্ষার্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আশা রাখি প্রথম পর্ব দেখার পরে আমাদের যে আগের পর্বটি দেওয়া হয়েছিল বা প্রথমবার যখন আপনারা গল্পটি পড়েছিলেন তখন থেকে এখন আরো ভালো বুঝতে পারছেন, এটা আমার বিশ্বাস। আপনাদের কেমন লেগেছে? যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা শুধু মন্তব্য করে জানাবেন। যারা কেটে কেটে দেখেছেন, টান দিয়ে দেখেছেন, স্কিপ করে দেখেছেন, সে সকল শিক্ষার্থীদের মন্তব্য করার প্রয়োজন নেই। পরবর্তীতে কোন ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমাদের ধারাবাহিকভাবে এই আয়োজনগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। Thanks for watching. If the video is helpful for you, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Thanks for watching. Allah Hafiz.